হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালবেলা মনটা খারাপ, কারণ আজকে ঢাকা চলে যাব। তো সকাল সকাল আম্মুকে দেখছি যে আম্মু সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর এটা হচ্ছে আম্মু ট্রেডমিল। আম্মু এখানে প্রতিদিন হাঁটে। যদিও আম্মু ডায়াবেটিস নেই, প্রেশার নেই, আলহামদুলিল্লাহ, তারপরে আম্মু চেষ্টা করে প্রতিদিন হাঁটার। কারণ আম্মু হজ করে আসার পরভাবে বাইরে খুব কম যায়, সেজন্য ঘরের ভিতরে হাঁটাহাঁটি করার জন্য আম্মু এই ট্রেডমিলটা ব্যবহার করে। আর এখানে আম্মু তার হেল্পিং হ্যান্ডকে দিয়ে সব কিছু গুছিয়ে নিচ্ছিল। আম্মু আমাকে কিছু চাল দিয়ে দিবে। আর আম্মুরা সারা বছরই আমাদের যে গ্রামের বাড়িতে যে জমি আছে ওখানকার ধানের ভাত খায়। এটা একটা ব্লেসিংস আসলে। এই ভেজালের সময়ে দেখা যায় যে সব কিছুতেই ভেজাল। তো সেখানে আম্মু চেষ্টা করে যে গ্রামের থেকে যে আমাদের যে ধানগুলো হয় সেখানে চালের ভাত খেতে। তো সব কাজ গুছিয়ে রান্নাবান্না আম্মু শেষ করে তারপরে আম্মু আর আমি চলে গেলাম ব্যাংকে গিয়ে দেখি ম্যানেজার সাহেব নেই। যদিও আমার এক বড় ভাই, উনি এই ব্যাংকের মহাব্যবস্থাপক, উনি ঢাকা থেকে ফোন করে দিয়েছিলেন। পরে কিছুক্ষণ পরে ম্যানেজার সাহেব আসলেন। এসে আমাদের কাজটা খুবই আন্তরিকতার সহিত উনি দেখে পরে আমাকে অনেক হেল্প করে পরে কাজটা যাই হোক শেষ করে আমরা এখানে চলে আসব। তখন ম্যানেজার সাহেব আমাদেরকে চা না খেয়ে আসতেই দিবে না। যদিও তখন প্রায় 1টা বেজে গেছে। আমি বারবার বলছিলাম যে না, এখন চা খাবো না, কারণ এখন তো লাঞ্চ আওয়ার। তো ম্যানেজার সাহেব বললেন যে না, আপনাকে যেহেতু আপনি স্যারের কাজিন, আপনাকে চা খেয়ে যেতেই হবে। তো কেয়ার করা, আমি আর আম্মু চা খেয়ে তারপরে এখন বের হয়ে যাব। তো চাটা ভালোই ছিল আসলে। এদিকে দেখলাম যে ম্যাক্সিমাম দোকানেই গরুর দুধের যে চা এগুলো তারা তৈরি করে এবং চাগুলো খুব মজা হয়। তো চা খেয়ে এখন বের হয়ে যাব। তো ফার্স্টে বের হয়ে প্রথমে মিষ্টির দোকানে যাব, মানে টাঙ্গাইলে আসবো আর মিষ্টির দোকানে যাব না, সেটা তো হতেই পারে না, কারণ আমি তো মিষ্টি খুবই পছন্দ করি। আর এটা হচ্ছে টাঙ্গাইলের পাঁচানি বাজার। এই পাঁচানি বাজারের ভিতরে ঢুকলেই শুধু মিষ্টির দোকান আর মিষ্টির দোকান, যেদিকে তাকাবেন শুধু মিষ্টির গন্ধ চারিদিকে মৌ মৌ করছে। আর ছোটোবেলায় আমরা দেখা যেত আমরা গোপাল থেকে আর জয়কালী থেকেই মিষ্টি খেতাম বা কিনতাম, কিন্তু এখন হচ্ছে আমি জয়কালীটাই বেশি প্রেফার করি। আর আমাদের টাঙ্গাইলের মিষ্টি তো সারা ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস। দেখা গেছে ইউরোপ কান্ট্রিতেও এই মিষ্টির অনেক কদর আছে। আর টাঙ্গাইলের মিষ্টি কিন্তু 1939 সাল থেকে তৈরি হয়। দেখা যায় 84 বছর যাবৎ এই মিষ্টি মানে তার সুনাম ধরে রেখেছে। এটা কিন্তু খুব সহজ কথা না। তো হাঁটতে হাঁটতে আমরা গোপাল মিষ্টি ঘরের সামনে দিয়ে তারপরে এখন জয়কালীতে ঢুকবো, কারণ জয়কালীর প্রতিটা মিষ্টি আমার কাছে খুবই ভালো লাগে। আর ওদের ঘিটা তো মানে অসম্ভব লেভেলের ভালো মনে হয় আমার কাছে। তো এই যে জয়কালীতে ঢুকছি, তো আম্মুকে বললাম যে আম্মু, তুমি আজকে মিষ্টি খাও, দেখি কয়টা মিষ্টি তুমি খেতে পারো। তো মিষ্টির দোকানে ঢুকে গেছি। মিষ্টি আসলে অনেক মিষ্টি খাওয়ার জন্য ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু যে ব্যাংকে চা খেলাম, চা খাওয়ার দরুন মিষ্টি আসলে ওভাবে খেতে ইচ্ছে করছে না। যদিও আমি মিষ্টি কিন্তু খুবই পছন্দ করি এবং ওভাবে আসলে বেশি খেতে পারি না, তারপরেও আমি মিষ্টি ভালোই খেতে পারি। আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে আমার তো দেখতে ভালো লাগে, আপনারা জানেন আমি দেখতে খুবই পছন্দ করি। তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর আম্মুকে বলছিলাম যে তুমি মিষ্টি নাও, তোমার যে কয়টা মিষ্টি খেতে ইচ্ছা করে আজকে তুমি খাও। আর ছোটোবেলায় আব্বু নিয়ে আসতো মিষ্টির দোকানে, যেহেতু আমি মিষ্টি পছন্দ করি। আব্বুর সাথে এমনও হয়েছে, অনেক স্মৃতি আছে আমার। তো যাই হোক, সেগুলো অনেক পুরনো কথা। এই যে দেখেন চমচমগুলো কি সুন্দর না? এই চমচমগুলো কিন্তু দারুণ সুস্বাদু, মানে খুবই ভালো লাগে। আর এই যে এখানে আমিত্তি আর গুড়ের সন্দেশ, আম্মুকে আমিত্তিটা দিলাম, আম্মু আমিত্তি প্রেফার করলো আর আমি হচ্ছে গুড়ের সন্দেশটা খাবো। তো খেয়ে তারপরে বাসায় চলে যাব। আর মিষ্টি আমি কিছু নিয়েছি মানে আমার বাসার জন্য। আমার মেয়েরা দেখা যায় দুজন দুই রকমের মিষ্টি পছন্দ করে, হাজব্যান্ড এক রকমের পছন্দ করে। তো ওদের জন্য মিষ্টি আর ঘি নিয়ে এখন বাসায় চলে যাব, কারণ আমি এখন আজকে ঢাকা ফিরে যাব। আর আসলে কি বলবো, মেয়েদের জীবনটাই এমন,
মেয়েদের আসলে মানিয়ে নিতে এবং মেনে নিয়ে এদের আমাদেরকে জীবনটা চালিয়ে নিতে হয়, কিছু করার নেই। ইচ্ছা করে আম্মুর সাথে থাকতে, কিন্তু ইচ্ছা থাকলেও তো আসলে থাকা যাবে না, তাই না? আসলে আম্মুর এখানে সংসার, আমার ওখানে সংসার। আম্মুকে মাঝে মাঝে বলি যে চলো আমার বাসায় গিয়ে তুমি থাকো। আসলে আমি এখন বুঝি যে মেয়েরা তার সংসারকে খুবই ভালোবাসে, এতটা ভালোবাসে, সংসারের প্রতিটা জিনিসের প্রতি আসলে আমাদের মেয়েদের খুব মায়া। প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা পর্দার ভাঁজ, মনে হয় ভাঁজগুলো যদি একটু সরে যায় তখন আমাদের খুব খারাপ লাগে। মানে আমরা মেয়েরা এমনই। তো কথা বলতে বলতে চলে আসছি বাসায় এসে যে দেখেন ভাত খাচ্ছি গরম গরম, আমাদের গ্রামের চালের ভাত, মানে আমাদের ক্ষেতের ধানের ভাত। আর লাউ শাকটাও আমাদের গ্রামেরই ছিল, গ্রাম থেকে আনা, আমার ছোটো ভাই গিয়েছিল, উনি আসছে। আর এখানে ছিল লাউ দিয়ে টমেটো, মানে এই খাবারগুলো, না লাউ দিয়ে টমেটো না, এটা ছিল বোয়াল মাছ দিয়ে টমেটো। তো এই খাবারগুলো আমার অমৃত লাগে। এই যে এখানে আমি আম্মুর থেকে বিদায় নিয়ে এখন অলরেডি আমি গাড়িতে চলে আসছি, এখন চলে যাচ্ছি। মানে বুকের ভিতরে কেমন যেন লাগছিল, মানে কেমন যেন একটা কষ্ট অনুভূতি। এই কষ্ট না আসলে কাউকে বলে বোঝানো যায় না। মানে আমি কাকে বোঝাবো বলেন, কে বুঝবে? মানে এই কষ্ট আসলে কাউকে আপনি বোঝাতে পারবেন না। মানে মার থেকে, বাবার থেকে সরে গিয়ে দূরে আলাদা একটা সংসারে থাকা, এই কষ্ট শুধু মেয়েরাই বুঝে, প্রত্যেকটা মেয়ে বুঝে। এটা পৃথিবীর আর কেউ বুঝবে না। তো একা একা যাচ্ছিলাম, আর অনেক কথাই মনে পড়ছিল। আজকে আব্বু নেই, আম্মু একা একা এখানে থাকে, যদিও ভাই থাকে আমার আম্মুর সাথে। তো একটা সময় ছিল যে আব্বু যখন থাকতো দেখা যেত খুব ভালো লাগতো, মানে টাঙ্গাইলে আসলে। এখন যদিও ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগা আর কাজ করে না আগের মতো। তো কথা বলতে বলতে এই যে চলে এসেছি জ্যামের শহর ঢাকাতে। এখন বাসায় যাব, বাসায় গিয়ে আমার যুদ্ধ শুরু হবে, মানে রান্না বান্না সব কিছু গুছানো। তো এই ছিল ছোট্ট একটি ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।